তিনজন মানুষের দিকে চক্রাকারে তাকিয়ে আছে কিছু তরুণ। চোখে তাদের স্বপ্ন, বুকে প্রত্যয়। তারা মন দিয়ে গুনছেন, আত্মস্থ করছেন। এই নির্দেশনায় তাদের পাথেয় ভবিষ্যতের দুর্গম গিরি আর কান্তার মরু পাড়ি দেবার অনুপ্রেরণা। তুলবে কোন জায়গায় সে এরপর শুরু হলো মাঠের লড়াই। নিজেদের মধ্যেই চলল পায়ের কারিকুরি প্রদর্শনের কম্পিটিশন। এরা একে অপরকে ছাড়িয়ে যেতে চায় কৌশলে। তবে এরা কেউ প্রতিপক্ষ নয়, সবাই সহযাত্রী, সতীর্থ। সব মিলিয়ে একটা পরিবার। সামনে তাদের নতুন মিশন, করতে হবে জাপান জয়। নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। নতুন উদ্যমে তাই নতুন শুরু করছে বিকেএসপিও। সেই নতুনের ধারাবাহিকতায় এবার জাপান জয় করতে যাচ্ছে বিকেএসপি। বাংলাদেশের ক্রীড়া শিক্ষার আতুরঘর অংশ নিচ্ছে সামুরাইদের দেশের একটি গুরুত্বপূর্ণ ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্টে। তবে প্রীতি টুর্নামেন্টে এই যাত্রা থেকেই খুলতে পারে নতুন দুয়ার। আসতে পারে জাপানের আন্তর্জাতিক লিগে অংশ নেয়ার সুযোগও। বিকেএসপিও তাই আটঘাট বেঁধে নামছে। সুযোগের সবটুকুই কাজে লাগাতে চায় দেশের একমাত্র ক্রীড়া প্রতিষ্ঠানটি। কারণ কেবল খেলোয়াড় তৈরি নয়, তাদের জন্য উপযুক্ত সুযোগ সুবিধাও নিশ্চিত করতে চায় বিকেএসপি। আমাদের বিকেএসপি থেকে এর আগে কখনোই কোনো টিম যেতে পারেনি। আমরা এইবারে আমাদের ভলান্টিয়ার হিসেবে মিস্টার কাইকে আমরা কোচ হিসেবে পাই জাইকার মাধ্যমে। তো তার সাথে এক আলোচনার পর্যায়ে আমি একদিন কথা বলার সময় আমি জানতে পারলাম যে এখানে একটা ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট হয়। ইন্ডিয়া, সাউথ কোরিয়া, জাপান এরা রেগুলারলি এই ম্যাচটা খেলে থাকে এবং এটার পরে থেকে তারা একটা লিগেরও ইন্টারন্যাশনাল লিগ একটা তারা 4টা দেশ মিলাই করে থাকে। মালয়েশিয়া নরমালি এখানে জয়েন করে থাকে। তো এই ফ্রেন্ডশিপ, এটা অ্যাকচুয়ালি ফ্রেন্ডশিপ একটা টুর্নামেন্টের জন্য যাচ্ছি আমরা। তো এখানে যদি আমরা ভালো করতে পারি, 3টা টিম খেলা হবে এখানে যদি আমরা 3টা খেলা যদি জিততে পারি, তাহলে আমরা এই জাপানের যে ইন্টারন্যাশনাল যে লিগটা, যেটাতে অলরেডি সাউথ কোরিয়া, জাপান এবং ইন্ডিয়া সিলেক্টেড, আর একজন টিম এই যে আমরা ফ্রেন্ডশিপ খেলতে যাচ্ছি, এখান থেকে যারা চ্যাম্পিয়ন হবে তারা চান্স পাবে। জাপান জয়ের মিশনের কর্মযজ্ঞ শুরু হয়েছিল 16 জুন। সিলেটের ক্যাম্প থেকে ঢাকায় ফ্রেন্ডলি ম্যাচ। বিকেএসপি ছিল আরও মনোযোগী আর প্রত্যয়ী। ধ্যানের মন নিয়ে চলছে তাদের জাপান যাত্রার প্রস্তুতি। ফলও মিলেছে। ঢাকা আবাহনীর মূল দলকে হারিয়ে দিয়েছে বিকেএসপির ফুটবলাররা। এতে বেড়েছে আত্মবিশ্বাস, লড়াকু মানসিকতার ধারও বেড়েছে। ট্রেনিংয়ের পাশাপাশি কিছু এক্সিবিশন ম্যাচ খেলেছি আমরা। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে এই টিমটা 3-2 গোলে জিতেছে। ঢাকা আবাহনীর সাথে একটা প্রিপারেশন ম্যাচ ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠে আমরা 1-0 গোলে জিতেছি। এগুলো আমাদের জন্য মোটিভেশনাল হিসেবে কাজ করবে। জাপানের কন্ডিশন মানিয়ে নেওয়ার কাজটাও করছেন কোচ। দেশটির গরম আবহাওয়ার সাথে যাতে ফুটবলাররা সহজে মানিয়ে নিতে পারেন, সেই লক্ষ্যেই চলছে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত অনুশীলন। আমাদের টিমের স্ট্রং হচ্ছে ডিফেন্ডিং, কারণ কীভাবে জাপানের টিমের সাথে জেতার জন্য আমরা চিন্তা করতেছি। জেতার জন্য ভালোভাবে ডিফেন্স করা উচিত। এই কারণে আমাদের ডিফেন্ডিংয়ের দক্ষতা সব কিছু বাড়িয়ে যাচ্ছে। তা থেকে 12টা পর্যন্ত প্র্যাকটিস করাইতেছি, 12টা থেকে 2টা পর্যন্ত প্র্যাকটিস করাইতে গরমের মধ্যে সব কিছু চেষ্টা করতেছি। জাপান যাত্রার কঠিন পথটাই সহজ করেছে বিকেএসপি। বিমান ভাড়া থেকে শুরু করে থাকা খাওয়ার সব খরচই বহন করছে প্রতিষ্ঠানটি। জাপানের টিমগুলো অনেক ভালো, আমাদের থেকে এগিয়ে। তো আমরাও ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি। আসলে আমাদের এই টিমে আমাদের স্কোয়াডেও অনেক 19-এর প্লেয়ার রয়েছে, 17-এর প্লেয়ার রয়েছে, যারা বিগত লাস্ট ন্যাশনাল এজ ভিত্তিকগুলোতে খেলেছে এবং আমিও লাস্ট ন্যাশনাল 19 টিমে খেলেছি। তো সব মিলিয়ে ওভারঅল আমাদের টিমটা অনেক ভালো, অনেক ব্যালেন্স টিম। ইনশাল্লাহ আমরা ভালো কিছু একটা করতে পারবো। 16 খেলেছিলাম, 17 সাফ এফসি দুইটাই খেলছি। 17 লাস্ট ইয়ার আমরা এফসিতে খেলেছিলাম, কম্বোডিয়াতে। আমরা দীর্ঘদিন ধরে এখানে একসাথে সবাই ট্রেনিং করতেছি। তো আমাদের অনেকগুলো ফ্রেন্ডলি ম্যাচ খেলছি। তো আমাদের আত্মবিশ্বাস অনেক ভালো আছে। তো ওইখানে প্রতিপক্ষ কঠিন থাকবে, তবে আমাদের টিমও ভালো। তো আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়েছি। এই জাপান অভিযান কেবল কোনো সফর নয়, এক স্বপ্ন ছোঁয়ার মিশনও বটে। যদি বিকেএসপি তরুণ খেলোয়াড়রা এবার জাপানের লিগে জায়গা করে নেয়, তবে উজ্জ্বল হবে বাংলাদেশের মুখ। খুলে যাবে আরেকটি নয়া দিগন্ত। বিশ্ব দেখবে বাংলাদেশের ফুটবলের ঝলক, আসবে আরও সুযোগ। বিকেএসপি নিউজ।